বাবা, সংলাস বলে কথা। দেবতাদের মিটিং মিছিলেও এইটা থাকা একেবারে মাস্ট। আমারটা নিট। বাহ বাহ, আরে জিও মেরে বচ্চু, জিও জিও জিও, সাবাস। আর বিলম্ব নয়, নয় আর বিলম্ব নয়, উল্লাস। দাঁড়ান দাঁড়ান, এ কি বিবেক, এ কেমন রসিকতা? হ্যাঁ, সোমরস পানে বাধা। কি হয়েছে বিবেক? জিজুর গ্লাসের নিচে না কি একটা পড়ে আছে। নিচে দাঁড়াও না, নিচে ওপরে অন্তরিক্ষে আমি শুধু রিস্কি রিস্কি দেখতে পাচ্ছি বিবেক। কই, আমার চোখে তো আর কিছুই আসছে না। আছে জিজু স্যার, আমি এটা ফেলে এখনই অন্য একটা গ্লাস নিয়ে আসছি। শুভ কাজে বাধা তো, মেজাজটা কেন একটা খাট্টা হয়ে গেল। মেজাজ খাট্টা করে কোনো লাভ নেই জিজু। বিবেক এক্ষুনি গ্লাস নিয়ে আসছে। 2 পেগ হুইস্কি পেটে পড়লেই দেখবে তোমার এই খাট্টা মেজাজ একদম খাট্টা মিঠা হয়ে যাবে। তাই? বাই। তা বটে, মানে জাপানি হুইস্কি বলে কথা। সোহাগ তাড়াতাড়ি ফেলো, এটা ফেলো। তুমি তোমার গ্লাসটা কেন নিয়ে এসছো? আরে এটা হাতেই ছিল তাই হাতে নিয়ে চলে এসেছি। নিয়ে চলে এলে, এবার আসল নকল পাল্টাপাল্টি সময় যদি সূর্য স্যার একটু টের পান না, আমাদের সকলকে ফাঁসি কাটে জ্বলাবেন, আমি বলে দিলাম। না না, আমরা ফাঁসি কাটে ঝুলবো না। তুমি বেশি টেনশন করো না, খালি ঠাকুরের কাছে প্রে করো আমাদের প্ল্যানটা যাতে সাকসেসফুল হয়। চলো চলো। অনেকটা সময় চলে গেল। এই যে আপাতত চানাচুর দিয়ে শুরু করুন, আপনাদের জন্য মাছের চপ ভাজা হচ্ছে। আমার মাছের চপ? বেশ বেশ, মানে মাছের চপের সঙ্গে জাপানিজ হুইস্কি। আহা, সূর্য, ইউ মেড মাই ডে। মানে আই এম এভার 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 গ্রেটফুল টু ইউ। জিজু প্লিজ, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বিবেক তাড়াতাড়ি জিজুকে গ্লাস এনে দে না, তাহলে আমরা চিয়ার্সটা করতে পারি। আসছি আসছি। না, এই নে। সোহাগ, বলছি তুমি মাছের চপটা না একটু বেশি বানিও কিন্তু। হ্যাঁ, উল্লাস। উল্লাস উল্লাস উল্লাস। একই টেস্ট। ছি। ওয়াও, অসাধারণ, অ্যামেজিং, অভূতপূর্ব, অভাবনীয়, আনএক্সপ্লেনেবল। এই আজকের হুইস্কিটা আগের দিনের থেকেও বেশি ভালো। হোয়াট ননসেন্স, তোমাদের এটা ভালো লাগছে কি করে? আমার আর প্রকার মরতে পারতো সূর্য, আমি আর মরতে নেই। আমি স্বর্গে আছি, কৈলাস ধুধু করছে বরফ আর বরফ। দেবাদিদেব মহাদেবের সামনে বসে আমি জাপানিজ হুইস্কি খাচ্ছি। আমার সামনে দুটো নন্দী ভৃঙ্গি রয়েছে, ভৃঙ্গিটা আবার ঝুলু ঝুলু করে আমার দিকে তাকিয়ে আছে। কিছু কি বলতে চাও ভাইয়া? জিজু তুমি সত্যি বলছো তোমার সত্যি ভালো লাগছে? না, ভালো লাগছে না সূর্য। ভালো লাগছে না? না না, আমারও ভালো লাগছে না। আমার ভালো লাগছে না নয় সূর্য, আমার খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে।
অভূতপূর্ব লাগছে, মনে হচ্ছে ক্লাউড নাইন, আমি ভেসে বেড়াচ্ছি, সূর্য ভেসে যাচ্ছি ভেসে যাচ্ছি। আহা! অনেক অনেক ধন্যবাদ তোমায় সূর্য। আস্তে আস্তে। ওষুধ তো দিনের পর দিন খেয়েই যাচ্ছি মা, কিন্তু ভালো হচ্ছে না কেন বলো তো? হবি বাবা, ডাক্তারবাবু বলেছেন খুব তাড়াতাড়ি তুই ভালো হয়ে যাবি। তারপর তুই কলেজেও যাবি, আবার লেখাপড়াও করবি। সত্যি তো মা? আমি আবার আগের মতো কলেজে যেতে পারবো, ফুটবল খেলতে পারবো? পারবি পারবি, নিশ্চয়ই পারবি। আচ্ছা, দিদিনা তোকে বলেছে অসুখ নিয়ে একদম ভাববি না, মন খারাপ করবি না, বলেছে না? সত্যি তো, দিদি সবসময় বলে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো। দিদি যদি না থাকতো আমাদের কি হতো বলো তো মা? উমা দিদি তুই? আরে তোর কথাই হচ্ছিল এতক্ষণ ধরে। আচ্ছা, তা আমায় নিয়ে কি কথা হচ্ছিল শুনি? বলছিলাম যে তুই এখন আমাকে আর আগের মতো ভালোবাসিস না। কতদিন পর পর আসিস বলতো তুই? কি করে আসবো বল ভাই, কাজের জায়গাটা আমার কত দূরে বলতো। জানি দিদি, তুই আমার জন্য অনেক কষ্ট করিস। কোথায় আমি এখন চাকরি করব, তোদের দায়িত্ব নেব, তা না, তোকেই সবকিছু করতে হচ্ছে। বাবা, দেখেছো মা, আমাদের টুটুন বাবু কত বড় বড় কথা বলতে শিখে গেছে। হ্যাঁ, এই তুই চাকরি করবি মানেটা কি শুনি? লেখাপড়াটা তাহলে কে করবে? এই যে তুই কলেজের গন্ডি পেরোসনি, তোকে কেউ চাকরি দেবে? আর তোর কি চাকরির বয়স হয়েছে যে তুই চাকরি করবি? পড়তে পড়তে তো অনেকেই চাকরি করে দিদি, কিন্তু আমি যে অসুখে পড়েছি আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল। আমরা রাস্তায় এসে পড়লাম দিদি। চুপ করবি তুই? আমি কিন্তু এক্ষুনি চলে যাব টুটুন। না না দিদি, আর বলবো না, সরি। লক্ষ্মী সোনা ভাই আমার। জানিস ডক্টর আঙ্কেল কি বলেছে? ডক্টর আঙ্কেল বলেছে তুই আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করে গেছিস। দেখবি ভাই, তুই ঠিক আগের মতো আবার ভালো হয়ে যাবি। রাত দিন তো ঠাকুরকে ডাকছি, জানি না কার মনের কি ইচ্ছা। ঠাকুরের মনের ইচ্ছা তো ঠাকুরই জানে মা, আমাদের আর তাকে ঘাটিয়ে কাজ নেই, বিশ্বাস করো। আচ্ছা মা, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তুমি কি ঠিক করে খাওয়া দাওয়া করছো না নাকি? এই না না, বিশ্বাস কর মা, আমি ঠিক মতোই খাচ্ছি রে, ঠিক মতোই খাচ্ছি। না রে দিদি, মা কাল থেকে উপোস করে আছে, আর দিনের শেষে খেতে ইচ্ছে করছে না বলে মুড়ি খেয়ে শুয়ে পড়লো। চুপ কর পাজি ছেলে, দিদির কাছে আমার নামে নালিশ করা হচ্ছে বুঝি? দিদির কাছে নালিশ না করলেও দিদি তার মাকে খুব ভালোই বুঝতে পারে, মুখ দেখেই বলে দেয় মায়ের কি হয়েছে। তুমি কেন বুঝতে পারছো না মা? তুমি যদি এরকম করো, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে টুটুনকে কে দেখবে? হ্যাঁ, हम काले हैं तो क्या हुआ दिल वाले, हम काले हैं तो क्या हुआ दिल वाले, हम तेरे 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 चाहने वाले, हम আমার গ্লাস খালি কেন? আমার গ্লাসটা কে ভরে দেবে বলো? আমার গ্লাস তো খালি। আমি ভরবো, আমি স্যার, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। যা বলার এখানেই বলো না। এখানে বলা যাবে না, আপনি আমার সঙ্গে একটু চলুন। কেন সোহাগ, কি এমন কথা যেটা তুমি এখানে বলতে পারবে না? দেখতে পাচ্ছ না আমার ভালো লাগছে না, এই বিস্কিট আমার নেশা হচ্ছে না, একই বিস্কিটে এরা আউট হয়ে গেছে আর আমার নেশা হচ্ছে না। বোর করো না প্লিজ, কি বলো বলো। স্যার চলুন না, এখানে সত্যি বলা যাবে না। চলো আমি আসছি। বিবেক, বিবেক কোথায় গেল? বিবেক আসছি। এই তো চলে এসছি। মার ছোট
সাথে। কি ব্যাপার? কি এমন কথা যেটা ওদের সামনে বলা ছিল না? এক সেকেন্ড। এই নিন। হোয়াট ইজ দিস? দেখছো হুইস্কিতে আমার নেশা হচ্ছে না, তুমি আমাকে চকলেট দিচ্ছ। ওয়াও, অদ্ভুত মানুষ আপনি। একটা উপহার দিচ্ছি, তার জন্য কোথায় থ্যাংক ইউ বলবেন তা নয়, আপনার কেন নেশা হচ্ছে না সেই নিয়ে আমার উপর রাগারাগি করছেন। ঠিক আছে, নিতে হবে না। আই এম সরি, আই এম সরি। উপহারটা কেন দিচ্ছিলে জানতে পারি? আপনার বন্ধু ফোন করেছিল, ওদের ক্যান্টিনের সমস্ত অর্ডার আমরা পেয়ে গেছি। কালকে উনি 10 প্লেট খাবার অর্ডার করেছিলেন দেখার জন্য আমাদের খাবারের কোয়ালিটি কেমন। ওনার খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন ওনার ক্যান্টিনের সমস্ত অর্ডার এবার থেকে আমরাই পাবো। আর এই অর্ডারটা আপনার জন্যই তো পেয়েছি, তাই থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস অ্যান্ড ইট ওয়াজ মাই প্লেজার। কি সূর্যদা, কেমন চলছে তোমাদের পার্টি? পার্টি না, ঘোড়ার ডিম। মুকেশ কাল থেকে আমাকে যে বিস্কিটগুলো সাপ্লাই দিয়েছে একটাতেও আমার নেশা হচ্ছে না। আর আজকে ড্রাই ডে, বাড়িও যেতে পারবো না, অ্যালকোহল কোথাও পাবোই না। সত্যি মিতা, কি অদ্ভুত একটা ব্যাপার না? একই জিনিস খেয়ে ওদের নেশা হয়ে যাচ্ছে, স্যারের নেশা হচ্ছে না। অদ্ভুত তো বটেই, কেন হচ্ছে না বুঝতেই পারছি না। কি হলো সূর্য? আয়। আসছি রে আসছি। আর এসে করবোটা কি? দর্শকের মতন তোদেরকে দেখতে হবে, তোরা তো অলরেডি ড্রাঙ্ক। मरना यहाँ इसके सिवा। কি করছো কি তোমরা? তোমাদের কি সত্যি এত নেশা হয়ে গেছে? না না, আমাদের তো নেশা হয়নি। এই দেখ দেখ আমরা কেমন স্টেডি হয়ে দাঁড়িয়ে আছি। কি জিজু স্যার, আমরা স্টেডি আছি না? ঠিক ঠিক, তুমি দেখো সূর্য আমরা কিরকম স্টেডি হয়ে দাঁড়িয়ে আছি। র্যাপড চিকেন তন্দুরি, এবার চিকেন তন্দুরি খাবো। খাই। তুই ভালো বানিয়েছে চিকেন তন্দুরিটা। এ বাবা, আমি তো সবটা খেয়ে নিলাম, তুমি খাবে না? না খেতে হবে, খাবে না যখন থাক থাক করবো হবে না। ए मेरी ज़ार जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान। ইম্পসিবল। জিজুর এত নেশা হয়ে গেল, সে চকলেটকে জিজু চিকেন বলছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আস্তে এটা খা, এটা খা। আর পারছি না দিদি, আরে! পেট ভরে গেছে। এই তো একটা পিস বাকি, খেয়ে নে, আর খেতে হবে না। এইটা একটা একটা লাস্ট। গুড বয়। হ্যাঁ ডিনা বলো। ভেরি ওয়েল ডান। তুমি কিন্তু এইভাবেই আমাকে সব কটা ভিডিও পাঠাতে থেকো, কেমন? ওকে। ও আর একটা কথা, তুমি কিন্তু সূর্যর বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্য কোথাও যাবে না, ওকে? তোমাকে কিন্তু আমি কাজটা দেওয়ার সময় এই কথাটা বলেই রাজি করিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। তিয়াস, খাওয়ার পরে ভাইকে একটা ওষুধ দিবি না? তুমি তখন বাড়িতে নেই বলে মনে হচ্ছে। তুমি এখন কোথায় আছো? না মানে ডিনা, আসলে বাড়িতে কেউ ছিল না, সোহাগ সূর্য কেউই ছিল না, সেই জন্য আমি একটু ভাইকে দেখতে এসেছিলাম। হোয়াট? মানে তুমি সূর্যর বাড়ি ছেড়ে এখন নিজের বাড়িতে গিয়ে বসে আছো? দেখো তিয়াস, তোমাকে কিন্তু অ্যাপয়েন্ট করার সময় আমি অনেক কটা শর্ত দিয়েছিলাম এবং সব কটা শর্ততে তুমি রাজি হয়েছিলে। তুমি যেই টাকাটা ডিমান্ড করেছিলে আমিও সেই টাকাটাতে রাজি হয়েছিলাম। তোমাকে অ্যাপয়েন্ট করার সময় আমি এটাও বলেছিলাম যে তুমি ওই বাড়ি ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও নড়তে পারবে না, এবং তুমিও আমাকে সেই কথা দিয়েছিলে। কিন্তু তুমি তোমার কথা রাখতে পারোনি। তুমি তো এখন তোমার ভাইয়ের বাড়িতে গিয়ে বসে আছো।
না মানে ভাইয়ের শরীরটা তো ভালো নেই, তাই। ভাইয়ের শরীর ভালো নেই তো কি হয়েছে? তুমি তো আর ডাক্তার নও, তোমাকে তো ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে না। তুমি তো ওর ওষুধের খরচা, ওর ডাক্তারের ফিস সবকিছু দিয়ে যাচ্ছ, তাহলে তোমার ওখানে থাকার মানেটা কি? তুমি এই মুহূর্তে সূর্যর বাড়িতে ফিরে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। টুটুন, আমাকে বেরিয়ে যেতে হবে রে বাবু। অফিস থেকে জরুরি ফোন এসে গেছে, ওদের খুব একটা দরকার পড়ে গেছে। সে কি রে, এক্ষুনি বেরিয়ে যাবি? দুটো ভাত খেয়ে গেলে পারতিস না? না গো মা, আজ আর একদম সময় হবে না, খুব দরকার একটা কাজ পড়ে গেল। তুমি কিন্তু একদম সাবধানে থাকবে মা, হ্যাঁ? আর এই যে আপনি কিন্তু সাবধানে থাকবেন, ঠিক করে ওষুধ খাবেন, বুঝেছেন? আর একদম আজে বাজে জিনিস নিয়ে চিন্তা করবি না। দিদি, তুই কবে আবার আসবি রে? আসবো, খুব তাড়াতাড়ি আবার আসবো। তোকে তো বলেইছি ভাই, আমার যাওয়ার জায়গাটা খুব দূর, যেতে আসতেই সময় চলে যায়। তবে আমি যখন সময় পাবো আবার চলে আসবো। ঠিক আছে দিদি, তুই তো টাইম মতো আসিস। দেখ না, আমি ঠিক হয়ে যাই, তারপর তোকে আর একদম চাকরি করতে দেবো না। শোনা ভাই আমার। কি চাই? কিছু চাই না, চাই বাড়ি যেতে চাই। চলে যাও। আপনি আর জামাইবাবু যাবেন না? ওখানে গিয়ে একবার জিজুর অবস্থা দেখো। আমি তো নিজেই বুঝতে পারছি না এখন জিজুকে আমি কি করে নিয়ে যাব। সত্যি স্যার, নেশা করাটা কিন্তু ভালো নয়, খুবই খারাপ জিনিস। মানুষ নিজের মধ্যেই থাকে না, এই জন্যই তো সবাই বলে নেশা করাটা ঠিক নয়। শাট আপ সোহাগ, তোমাকে কি কেউ নেশার আগেনস্টে ক্যাম্পেইন করতে বলেছে? হ্যাঁ, নেশা করা ভালো নয়, নেশা করলে মানুষ নিজের মধ্যে থাকে না, এইসব বড় বড় বুলি দেওয়ার আগে কোনোদিন ভেবে দেখেছো যে মানুষ নেশা কেন করে? হ্যাঁ, মানুষ শুধু ফুর্তি করার জন্য নেশা করে না, অনেক সময় কষ্টের হাত থেকে পালানোর জন্য মানুষ নেশা করে। তাই কিছু না জেনে না বুঝে বলো না, কমেন্ট করবে না। আমার নেশা করে নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? কেন যে সোহাগের সাথে এত মিসবিহেভ করলাম আমি। আই এম সরি সোহাগ, আই এম এক্সট্রিমলি সরি। না না মম, তুমি বোঝার চেষ্টা করো। এটাই না হচ্ছে ওই গরিবদের প্রবলেম। সব কটাই অ্যাকচুয়ালি কামচোর। হাতে একটু টাকা আসলো, ব্যাস নেগলিজেন্সি শুরু। এই জন্য না আমার আর কাউকে হেল্প করতে ইচ্ছা করে। ডিনা তুই একটু শান্ত হ মা, একটু শান্ত হ। দেখ, ওই তিয়াস মেয়েটি কিন্তু ভালো একটা কাজ করেছে। তুই যত যাই বল, ওই মেয়েটি কিন্তু শিক্ষিতও আছে, আবার বুদ্ধিমতীও আছে। দেখ, তুই ওকে একবার ওয়ার্ন করে দিয়েছিস, এরপর থেকে ও তোর কথায় উঠবে আর বসবে, আর কোনো ঝামেলা হবে না, দেখে নিস। না না মম, আমি কাউকে আর এতদিন সময় দিতে পারবো না। একটু 19-20 করবে, ব্যাস আমিও টাকা দেওয়া বন্ধ করে দেবো। নে বাচ্চা তোর ভাইকে, দেখি তুই কেমন বাঁচাতে পারিস। दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या, बाल मारे সূর্য সূর্য, আজ কি শাম সূর্য के नाम। এই সূর্য তুমি ধরে আছো কেন বলো তো? ধরতে হবে না, ধরতে হবে না, আমি হাঁটতে পারবো, ছুটতে পারবো, এমনকি কিতকিত খেলতে পারবো। সূর্য কিতকিত খেলবো, খেলো। খেলবো,
সামলে সামলে সামলে। তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন বলো? আমাকে Behave yourself, জিজু। এই সূর্য, Shame on you, জিজু, shame on you. I'm sorry, তিয়াস। জিজুর হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই যা নিজের ঘরে যা। যা। এই তিয়াস, এই চলে যাচ্ছ কেন? তুমি কোথায় যাচ্ছ? চলে যাচ্ছ কেন বলো? সভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছ জিজু। কি হয়েছে সূর্য? তুমি এভাবে সার্থককে? জিজুর ভাগ্য ভালো যে জিজুকে আজ আমি দুঃখা দিইনি। দাও না, দাও না সূর্য, দাও। আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু মনে করবো না সূর্য। তুমি যত ইচ্ছে মারো, যা খুশি বলো। আরে বাবা, তুই আজকে, আরে আমার ডার্লিং, তুমি আমাকে হেভি টান্টু করিয়েছো। দিল খুশ আমার। আমি তো তোমার গোলাম হয়ে যাবো সূর্য। হ্যাঁ, দেখো দেখো রূপা, তুমি কাকে বিয়ে করেছো? একটা অমানুষ। এখন আবার এই ছেলেটা মদকে মাতলামো করছে, আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। ছি 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 সার্থক, তোমার জন্য বাড়ির সবার সামনে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এইভাবে মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়ি এসেছো, তোমার লজ্জা করছে না একটু? যাও ঘরে যাও, যাও। যাচ্ছি যাচ্ছি। আমার ঘরটা যেন কোন দিকে ছিল? এই দিকে একটা কোথায় একটা ঘর। ওদিকে কোথায় যাচ্ছ? কোন দিকে যাবো? আমাদের ঘরটা কোথায়? আমাদের ঘরটা কি আকাশে? না না, আমাদের ঘরটা তো পাতালে, মানে পাতালেই হওয়া উচিত। আমি মদ খেয়েছি, মাতাল, আমার ঘর তো পাতালেই হবে। ইম্পসিবল। আমি আর কিছুতেই তোমার সাথে থাকবো না, কিছুতেই না। আমি আমি কালকেই সেপারেশনের জন্য অ্যাপ্লাই করব। ভেরি গুড, ভেরি গুড। কর, খুব ভালো কর। হ্যাঁ, ঘর জামাই হয়ে এই বাড়িতে পড়ে আছি, সবাই মিলে সব যখন পারো আমাকে অপমান করো, করো। এই 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 শাশুড়ি, হ্যাঁ, এই শাশুড়ি মন্ত্র আমার যখন যা নয় তাই কথা শোনায়, শোনায়। যার মান নেই, তার কথারও দাম নেই, কিছুরই দাম নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শাট আপ। এই, আর একটাও বাজে কথা বলবে না তুমি। ঘরে যাও, ঘরে যাও। যাবো না, আমি আমাদের ঘরে যাবো না। আমি তিয়াসে ঘরে যাবো।